আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রথম জীবন্ত শ্বাস-প্রশ্বাস গ্রহণকারী সৃষ্টি। তিনিই প্রথম সৃষ্টি যাকে রূহ বা আত্মা দেওয়া হয়েছে কোনো পিতামাতা ছাড়াই। কিভাবে তিনি অস্তিত্বে এলেন? আপনারা জানেন, শিশুরা যখন জন্মায় তারা নানা রকম শব্দ করে এবং ধীরে ধীরে সবকিছু বুঝতে শেখে। মালাইকাদের ব্যাপারে কি? জিবরিল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই বাকি। যখন তিনি অস্তিত্বে এলেন তিনি কি বলেছিলেন, তাই না? সাঈদ ইবনে মুসাইয়িব রাজিয়াল্লাহু বলেন, যখন ফেরেশতাদের অস্তিত্বে আনা হয় তারা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই, আমাদের কিছুই নেই। সুতরাং যখন জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে অস্তিত্বে আনা হয়েছিল, এই প্রথম রূহটি বলেছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে তোমাদেরকে সেই ফেরেশতাদের মধ্যে একজনের কথা বলার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করেন। তিনি বলেন, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব ৭০০ বছরের সফরের সমান। এবং ইবনে খুজাইমার বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি পাখি সেই দূরত্ব ৭০০ বছরে উড়ে পার হতে পারত। তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব কোন ফেরেশতা বড় আর কোন ফেরেশতা ছোট? আর এর সাথে জিবরিল আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? আল ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতাকে যত বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতার আকারও তত বড়। সুতরাং এটা থেকে সাথে সাথেই বোঝা যায় যে জিবরিল আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বড়। তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় এবং আকারেও সর্বশ্রেষ্ঠ, কারণ তার ওপর সর্বশ্রেষ্ঠ দায়িত্ব রয়েছে। লূত আলাইহি ওয়াসাল্লামের জাতিকে, সেই পুরো শহরকে জিবরিলের একটি ডানার ডগা দিয়ে ধ্বংস করা হয়েছিল। তাদেরকে উপরে তুলে তার একটি ডানার ডগা দিয়ে ধ্বংস করা হয়, যা জিবরিলের শক্তিকে বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে বাস করেন। যখন তিনি তার পূর্ণ রূপে থাকেন তখন তাকে কেমন দেখায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু জিবরিল, আমি জিবরিলকে দেখেছি, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ, এবং তার ৬০০টি ডানা ছিল। ২টি, ৩টি বা ৪টি নয়, ৬০০টি ডানা। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পুরো দিগন্ত জুড়ে ছেয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটি সিংহাসনে বসেছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু যে সেই ৬০০ ডানা ছড়ানো ছিল তা নয়, তিনি বলেন, ইয়ান্তাশিরু মিন রিশিহি তাহাউইলু মিনাদ দুররি ওয়াল ইয়াকুত, তার ডানা থেকে অনবরত রুবি ও মুক্তা ঝরছিল। আহমাদের এক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ডানার রং সবুজ এবং তার পায়ের তালুও সবুজ। আল্লাহর এমন কোনো নবী নেই যার জীবন কাহিনীতে জিবরিলের উল্লেখ নেই। সত্যি, আপনি কাসাসুল আম্বিয়া বা নবীদের কাহিনী পড়লে দেখবেন কোনো না কোনোভাবে জিবরিল আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ আছেই। তাকে সেখানে থাকতেই হবে, কারণ তিনি ১,২৪,০০০ নবীর কাছে প্রেরিত হয়েছিলেন। মুসনাদে ইমাম আহমাদের হাদিসে আছে, ১,২৪,০০০ আম্বিয়া ছিলেন। তাদের মধ্যে ৩১৫ জন ছিলেন রাসূল বা বার্তাবাহী। তিনি প্রত্যেকের কাছে প্রেরিত হয়েছিলেন, তাদের শেখানোর জন্য, তাদের গড়ে তোলার জন্য, তাদের সমর্থন করার জন্য, তাদের রক্ষা করার জন্য তিনি সেখানে ছিলেন। যখন আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন কি আল্লাহ আর সরাসরি আদমের সাথে কথা বলেছিলেন? না। এখন জিবরিল আল্লাহ এবং আদম আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে যান। যখন আদম আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তারা জানত না তার দেহ নিয়ে কি করতে হবে, কারণ মানুষ আগে কখনো মৃত্যু দেখেনি। আল্লাহ জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এবং একদল ফেরেশতাকে পাঠালেন। তারা আদম আলাইহি ওয়াসাল্লামের দেহকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন এবং দাফন করেছিলেন। সুতরাং তিনি শুরু থেকেই সেখানে ছিলেন, এমনকি আদম আলাইহি ওয়াসাল্লামের সাথেও। তারপর আসে একটি দীর্ঘ ঘটনা, যা সাহিহ বুখারীর অন্যতম দীর্ঘ হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তার শিশু ইসমাঈলকে নিয়ে সাফা থেকে মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিলেন সাহায্যের জন্য। কাউকে খুঁজছিলেন, তাই না? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন এবং বললেন, যদি তোমার কাছে কোনো কল্যাণ থাকে তাহলে সামনে এসো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা জিবরিল, হঠাৎ সেখানে জিবরিল এলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল নিজের গোড়ালি দিয়ে মাটিকে আঘাত করলেন। যখন জিবরিল তা করলেন, জামজামের পানি সবেগে মাটি থেকে বেরিয়ে আসতে লাগল
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ ইসমাঈলের মায়ের উপর রহম করুন। তিনি কূপটি তৈরি করেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে পানি চারদিকে ছড়িয়ে পড়বে এবং কিছুই অবশিষ্ট থাকবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তিনি তা না করতেন তাহলে জমজমের পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ত। সুবহানাল্লাহ! জমজমের এই অলৌকিক মিরাকেলটি ভাবুন, এর আয়তন মাত্র 8/3 ফুট। একটি গবেষণায় দেখা যায় এটি প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি পাম্প করে, যার মানে দিনে 691 মিলিয়ন লিটার জমজম, লক্ষ লক্ষ গ্যালন পানি। সুবহানাল্লাহ! মানুষ অনবরত তা পান করছে, কিন্তু তা কখনো শুকিয়ে যায়নি। আর এটা কেবল জিবরিলের পায়ের আঘাতে তৈরি হয়েছিল। আপনি আজও তা পান করছেন। সুতরাং জিবরিল আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সংযোগ আপনার আজও রয়েছে। সুবহানাল্লাহ! যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম কাবা নির্মাণ শেষ করলেন, তখন ইব্রাহিম বললেন, আরিনা মানাসিকানা, হে আল্লাহ, আমাদের হজের নিয়মকানুন দেখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং জিবরিল আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করলেন। ধাপে ধাপে তাকে হজের নিয়মকানুন শেখালেন। এবং যখন শয়তান তাকে জামারাতের স্থানগুলিতে প্রলোভিত করার চেষ্টা করল, তখন জিবরিল আলাইহি ওয়াসাল্লামই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার দিকে পাথর ছুঁড়তে বলেছিলেন। আমরা আজও সেই স্মৃতিতে তা পালন করি। আপনি কি কখনো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নিয়ে ভেবেছেন? ভাবেন না। আপনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ওপর পুরো সিরিজ শুনে ফেলতে পারেন, কিন্তু জিবরিল আলাইহি ওয়াসাল্লামের কথা সেভাবে আসে না। কিন্তু তিনি সেখানে ছিলেন। জিবরিল আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল জানেন? যখন তার ভাইয়েরা তাকে সেই কূপে ফেলে দিয়েছিল এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিচে পড়ে যাচ্ছিলেন, তখন তিনি একজন মানুষের হাতে গিয়ে পড়েন যাকে তিনি আগে কখনো দেখেননি, জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেলেছিলেন যাতে পতনটি তার জন্য খুব কঠিন না হয়। আল্লাহ আপনাকে হারান না, আল্লাহ আপনাকে নষ্ট হতে দেন না। ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, আইয়াদ নাহু বিরুহিল কুদুস, আমরা তাকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলাম। আল্লাহ এটিকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর একটি অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। আইয়াত্তুকা, আমি তোমাকে রুহুল কুদুস বা পবিত্র আত্মা দিয়ে সমর্থন করেছি। একমাত্র ফেরেশতা যিনি একজন নবীকে নিয়ে আসমানে আরোহণ ও অবতরণ করতে পারতেন, তিনি কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। তাই যখন তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন যে ফেরেশতাকে তাকে আসমানের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে রাখার জন্য পাঠানো হয়েছিল, যতক্ষণ না আল্লাহ তার ফিরে আসার আদেশ দেন, তিনি ছিলেন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জিবরিলকে কবে দেখেন? শৈশবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব বাচ্চাদের মতোই দৌড়াদৌড়ি করে খেলছিলেন, আর এটা সেই বছর যখন তার মা মারা যান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে একজন পূর্ণ এতিম। তিনি তার মা এবং বাবাকেই হারিয়েছেন। তিনি তখন একজনের কোল থেকে আরেকজনের কোলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খুব হাসিখুশি শিশু ছিলেন এবং অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন। হঠাৎ একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মাটিতে ফেলে দিল। তখন অন্য সব বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, ইন্না মুহাম্মাদান কাদকুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। যখন তারা তাদের বাবা মায়ের কাছে দৌড়ে যাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে লোকটি তার সাথে কি করতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার বুক চিড়ে ফেললেন, আমার বুক খুললেন। তিনি নবীর হৃৎপিণ্ডটি বের করে হৃৎপিণ্ড থেকে কিছু একটা বের করে বললেন, হাজা হাজ্জুশ শাইতানি মিঙ্ক, এটি তোমার ভেতরের শয়তানের অংশ। তারপর তিনি তা ফেলে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার হৃৎপিণ্ডটি জমজমের পানি দিয়ে একটি সোনার পাত্রে ধুয়ে নিলেন এবং তার হৃৎপিণ্ডটি আগের জায়গায় ফিরিয়ে দিলেন। বাচ্চারা ফিরে এসে দেখল নবীর বুক সেলাই করা। 34 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই ঘটনাটি ঘটেছিল। আমরা জানি যে তার সাথে আরও অলৌকিক ঘটনা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা ছিল না। 34 বছর পর 40 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও পুণ্যময় স্বপ্ন দেখতে শুরু করেন। 6 মাস ধরে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও ভালো স্বপ্ন দেখতে লাগলেন। তিনি স্বপ্নে দেখতেন যে আগামীকাল কিছু একটা ঘটবে, কেউ তার সাথে দেখা করতে আসবে। পরের দিন সেই ব্যক্তি ঠিক সেভাবেই আসতেন যেভাবে তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্নে কোনো জানাজা দেখলে সকালে উঠে দেখতেন কেউ মারা গেছে এবং সেই জানাজা অনুষ্ঠিত হতো।
এটা 6 মাস ধরে চলেছিল। তিনি স্বপ্নে যা দেখতেন পরের রাতে তা সত্যি হয়ে যেত। তাই তিনি ইতিমধ্যেই বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হঠাৎ একটি গুহায় গিয়ে ধ্যান ও ইবাদত করতে শুরু করেছিলেন তা বোঝার জন্য এটা জানা জরুরি। তার সাথে খুব অদ্ভুত কিছু হচ্ছিল। এরপর হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একাকিত্বের ভালোবাসা অর্পণ করেন। হঠাৎ করে তিনি একা থাকতে ভালোবাসতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে আরোহণ করতেন, যা প্রায় 2 ঘন্টার পথ। হঠাৎ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকাকালীন জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতার রূপে এসেছিলেন নাকি মানুষের রূপে? মানুষের রূপে। আপনি হয়তো ভাবছেন, তাহলে নবী ভয় পেয়েছিলেন কেন? একটু ভাবুন, আপনি 2 ঘন্টা ওপরে, আপনার চারপাশে কেউ নেই, আর হঠাৎ আপনি একজন অদ্ভুত লোককে গুহার মুখে দাঁড়িয়ে থাকতে দেখছেন, যে আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু কিছুই বলছে না। ভবিষ্যতের একটি বর্ণনা আমাদের ধারণা দেয় যে নবীর সাথে কি ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহুকে ঘটনাটি বলেছিলেন, তিনি বলেছিলেন, জাআনি আল্লাজি আতানি ফিল মানাম, যাকে আমি স্বপ্নে দেখতাম তিনি আমার কাছে এসেছিলেন। এটি আরও প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই জিবরিলকে তার স্বপ্নে দেখেছিলেন। তাই তিনি ভাবছিলেন যে এটা অদ্ভুত, আমি তো এখন ঘুমাচ্ছি না, স্বপ্নও দেখছি না, যা ব্যাখ্যা করে কেন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেছিলেন। তিনি তাকে আলিঙ্গন করলেন। এটাই বাস্তব। ইকরা, পড়ুন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। শুধু তাই নয়, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যখন কোরআন তিলাওয়াত করেন, ফেরেশতাদের আপনার চারপাশে সমবেত করার সবচেয়ে সহজ উপায় হলো কোরআন পড়া শুরু করা। জানেন কেন? কারণ ফেরেশতাদের কোরআন তিলাওয়াত করার নেয়ামত দেওয়া হয়নি। আপনাদের কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন, ফেরেশতারা কোরআন তিলাওয়াত করে না, ইয়াস্তামিউনা ইলাইহি, তারা তা শোনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র কয়েকজন ফেরেশতাকে তিলাওয়াতের নেয়ামত দিয়েছেন, যেমন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এবং আরও কিছু ফেরেশতা, কিন্তু বেশিরভাগ ফেরেশতা তা শোনে। তাই যখন আপনি কুরআন তিলাওয়াত শুরু করেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফেরেশতারা তা প্রত্যক্ষ করে। ফেরেশতারা কুরআন তিলাওয়াতকারী ব্যক্তিদের ঘিরে ধরে, কারণ তারা তা শুনতে ভালোবাসে, যেহেতু তারা নিজেরা তিলাওয়াত করে না। সুবহানাল্লাহ। তিনি নবীর প্রতিটি কঠিন মুহূর্তে তার সাথে ছিলেন। যেমন আবু জাহেল বলেছিল যে এই লোকটি যদি আবার আমাদের সামনে, কাবার সামনে মাটিতে মুখ রাখে, তাহলে সে লাত ও উজ্জার নামে শপথ করে বলেছিল যে সে তার ঘাড়ে পা দিয়ে তাকে হত্যা করবে, তাকে শেষ করে দেবে। মুহাম্মদের শেষ হবে। নবী বেরিয়ে এলেন। তিনি কাবার সামনে সালাত আদায় করতে শুরু করলেন। আবু জাহেল নবীর দিকে হাঁটতে শুরু করল। হঠাৎ সে তার হাত মুখে দিয়ে চিৎকার করে দৌড়ে পালালো। লোকেরা আবু জাহেলকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সে বলল, আগুনের পরীক্ষা, এবং এমন সব কথা বলতে লাগলো যে আমার আর তার মাঝে কিছু একটা আছে। নবী সালাত শেষ করার পর সাহাবীরা তার কাছে এসে বললেন, কি হয়েছিল? তিনি বললেন, লাউ ফাআলাহু লা আখাযাহুল জিবরিল, যদি সে এমনটা করার চেষ্টা করত তাহলে জিবরিল তাকে মেরে ফেলতেন। আমি জানি জিবরিল সেখানে আছেন এবং জিবরিল আবু জাহেলকে শেষ করে দিতেন। আল কাজী আয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত জীবনী গ্রন্থ আর শিফা বা আরোগ্য লিখেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি জানেন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি বললেন, আমার রহমতের কোনো অংশ কি তোমার কাছে পৌঁছেছে? অর্থাৎ তুমি তো বিশ্বেরই অংশ, তুমি মালাইকাদের জগতের, ফেরেশতাদের জগতের, সেই রহমতের কোনো অংশ কি তোমার কাছে পৌঁছেছে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এবং বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, আপনি আমার কাছে নবীদের মধ্যে সবচেয়ে প্রিয়। আমি এমন কারো কাছে প্রেরিত হইনি যাকে আমি আপনার চেয়ে বেশি ভালোবেসেছি। তিনি বলেন, এবং আপনার মাধ্যমেই আমি নিরাপত্তা লাভ করেছি। এর মানে কি? তিনি বলেন, আমি আমার ভাগ্য নিয়ে চিন্তিত ছিলাম যতক্ষণ না আল্লাহ আপনার ওপর এই আয়াত নাজিল করেন, ইন্দা জিল আরশি মাকিন, অর্থাৎ তিনি, অর্থাৎ জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আরশের মালিকের কাছে মর্যাদাবান। আপনার ওপর এটা নাজিল হওয়ার আগে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে এই সব কিছুর শেষে তার সাথে কি হবে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তা নাজিল করলেন, জিবরিল আলাইহি ওয়াসাল্লাম নবীর রহমত অনুভব করলেন। যখন নবী তার জীবনের শেষ পর্যায়ে অনুভব করতে শুরু করলেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে দাঁড়িয়ে কথা বলছিলেন। তিনি সহজভাবে বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার ভোগবিলাস এবং আল্লাহর কাছে যা আছে তার মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি বললেন, এবং সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিয়েছে।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ ছিলেন, তার কোনো সমস্যা ছিল না। তাই সাহাবীরা ভাবলেন এটা হয়তো কোনো উপমা, তিনি হয়তো অতীতের কোনো বান্দার কথা বলছেন। কিন্তু আবু সাঈদ বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলেন, পরে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাই বলছিলেন। হুয়াল মুখাইয়ার, তাকেই সেই সুযোগ দেওয়া হয়েছিল, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একমাত্র ব্যক্তি যিনি তা বুঝতে পেরেছিলেন। সেই ঘটনার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য দ্রুত খারাপ হতে শুরু করে। তার জ্বর আসে এবং রাসূলুল্লাহ ধীরে ধীরে চলাফেরা কমিয়ে দেন। তিনি আগের মতো ঘন ঘন বাইরে আসতে পারতেন না, হাঁটতে পারতেন না, সালাতে দাঁড়াতে পারতেন না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করতে শুরু করে। তার ঘরের ভেতরে সবাই কাঁদছিল, কারণ তারা জানত যে নবীর সময় শেষ হয়ে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখতেন। রাসূলুল্লাহ তার বুকে হেলান দিয়েছিলেন। রাসূলুল্লাহের চোখ তার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে পড়ল, যার পকেটে একটি সিওয়াক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর চোখ সেদিকে পড়ায় আমি বুঝতে পারলাম তিনি তা চান। তাই আমি রাসূলুল্লাহকে বললাম, আপনি কি সেই টুথব্রাশ সিওয়াকটি চান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়লেন। আব্দুর রহমান তাকে সেটি দিলেন, যা তখনও ব্যবহার করা হয়নি। তাই তিনি সেটি চিবিয়ে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি সিওয়াক ব্যবহার শেষ করার সাথে সাথেই দাখালা আলাইনা জিবরিল আলাইহিসসালাম আমাদের কাছে প্রবেশ করলেন। তিনি নবীর দিকে তাকালেন এবং বললেন, নবীর চেহারা উজ্জ্বল হয়ে উঠল, তার মুখে এক বিশাল হাসি ফুটে উঠল। সুবহানাল্লাহ! তিনি জিবরিলকে দেখে খুব খুশি হয়েছিলেন। আমি যখন এই ঘটনা ভাবি, সুবহানাল্লাহ, 23 বছর আগে এই ঘটনার সময় জিবরিলকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আতঙ্কিত ছিলেন। তখন তিনি জানতেনও না আল্লাহ কে বা আল্লাহ তার কাছে কি চান। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। মাত্র 23 বছরে নবীর কাছে সবচেয়ে প্রিয় দৃশ্য ছিল জিবরিল আলাইহিসসালামকে দেখা। এবং জিবরিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে একটি বিবেচনাধিকার দিতে এসেছি। হয় আপনি আপনার সাহাবীদের মধ্যে থেকে ভালোভাবে জীবনযাপন করতে পারেন, অথবা আপনি সর্বোচ্চ সত্তার আল আলা আল্লাহর সঙ্গ লাভ করতে পারেন। জিবরিল আলাইহিসসালাম যখন এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা, আল্লাহুম্মার রফিকিল আলা। বরং আমি সর্বোচ্চ সঙ্গ চাই, আমি সর্বোচ্চ সঙ্গ চাই, হে আল্লাহ, আমি সর্বোচ্চ সঙ্গ চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর রফিকিল আলা বলতে বলতে নবীর রূহ তার দেহ ত্যাগ করে, তার হাত ঢলে পড়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং সুবহানাল্লাহ, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি জিবরিলও মারা যাবেন। আপনি কি তা কল্পনা করতে পারেন? এমনকি জিবরিল আলাইহিসসালামও মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে এবং কেবল তারাই দাঁড়িয়ে থাকবে, ইল্লা মান শাআ রব্বুক, যাদেরকে তোমার রব চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে জিবরিল, ইসরাফিল, মিকাইল এবং মৃত্যুর ফেরেশতাকে হাজির করবেন। আল মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহর আদেশ বন্টন করে। এবং আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, হে আল্লাহ, আপনার সম্মানিত সত্তা, আপনি, আমি, আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা মিকাইল এবং আপনার বান্দা ইসরাফিল। আল্লাহ বলেন, মিকাইলের রূহ কবজ করো, এবং মিকাইলের রূহ কবজ করা হয়। তিনি বলেন, কে বাকি আছে? সে বলল, হে আল্লাহ, আপনি, আমি, জিবরিল এবং ইসরাফিল। তিনি বলেন, ইসরাফিলের রূহ কবজ করো, এবং ইসরাফিলের রূহ কবজ করা হয়। তিনি বলেন, কে বাকি আছে? সে বলল, ওয়াজহুক আল বাকিউল করিম, হে আল্লাহ, আপনার সম্মানিত সত্তা, হে বান্দা, আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিবরিল, আমরা দুজনই শেষ। আল্লাহ বলেন, জিবরিলের রূহ কবজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল তার ডানা মেলা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ঘোষণা করতে করতে মুখের উপর লুটিয়ে পড়বেন। তিনি আল্লাহর তাসবিহ করতে করতে মারা যাবেন। তার মুখ মাটিতে আঘাত হবে যখন তিনি আল্লাহর তাসবিহ করবেন। তারপর তিনি বলেন, কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলেন, হে আল্লাহ, শুধু আপনি আর আমি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ফেরেশতাকে মরতে বলেন এবং মৃত্যুর ফেরেশতা মারা যান। আর আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান,
ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল, কেবল তোমার মহিমাময় ও মহানুভব রবের সত্তাই বাকি থাকবে। এবং আল্লাহ নিজেকেই প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়ৌম, আজ রাজত্ব কার? কোথায় অত্যাচারীরা, কোথায় স্বৈরাচারীরা, কোথায় তারা যারা নিরীহ মানুষকে হত্যা করত এবং মানুষের ক্ষতি করত? কোথায় তারা যারা ইস্তাকবারু, এই পৃথিবীতে অহংকার করত এবং ভাবত যে তারা সব কিছুর মালিক, তারা রাজা, তাদের ক্ষমতা প্রশ্নাতীত? আজ তারা কোথায়? আইনা মুলুকুল আরদ, তারা কোথায়? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়ৌম, আজ রাজত্ব কার? আল্লাহ নিজেকেই উত্তর দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক এবং পরাক্রমশালী আল্লাহর, কেবল তিনিই আছেন। এবার বিচার দিবসে নবী বলেন, যখন আমরা সবাই ফিরে আসব, পৃথিবী আল্লাহর মহিমা ও আদেশের প্রতি অনুগত হয়ে সমতল হয়ে যাবে। এবং তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি সমাবেশের স্থান থেকে এক চুলও নড়তে পারবে না। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উদা আউয়ালান নাস, এবং আমাকেই প্রথম ডাকা হবে। আমিই প্রথম ব্যক্তি হব যাকে আল্লাহর কাছে ডাকা হবে। এবং তিনি বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রবেশ করব এবং ওয়া আখিরু সাজিদা, আমি সিজদায় লুটিয়ে পড়ব। তিনি বলেন, সুম্মা আরফাউ রাসি, তারপর আমি আমার মাথা তুলব, ফা ইজা জিবরিল আন ইয়ামিনির রহমান, আর হঠাৎ আমি জিবরিলকে পরম করুণাময়ের ডান পাশে দেখতে পাব। তিনি বলেন, ওয়াল্লাহি মা রাহু কাবলাহা, আল্লাহর কসম, তিনি এর আগে কখনো তাকে দেখেননি। জিবরিল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আল্লাহর দর্শন উপলব্ধি করা সম্ভব নয়। বিচার দিবসে প্রথমবার জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। ওয়াল্লাহি মা রাহু কাবলাহা। তাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন, তিনি তার দিকে ইশারা করে বলেন, ইয়া রব্বি ইন্না হাজা আকবরানি আন্নাকা আরসালতাহু ইলাইয়া, হে আমার রব, এই ব্যক্তি আমাকে জানিয়েছিল যে আপনি তাকে আমার কাছে পাঠিয়েছেন। ফাইয়াকুলুল্লাহ সাদাক্তা, আল্লাহ বলেন, তুমি সত্য বলেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবসে কেন এমনটি করবেন? কারণ বিচার দিবসে প্রত্যেক রাসূলকে জিজ্ঞাসা করা হবে যে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন কিনা। নবী জিবরিলের পক্ষে সাক্ষ্য দেন তাকে জিজ্ঞাসা করার আগেই, হে আল্লাহ, তিনি বলেছেন আপনি তাকে আমার কাছে পাঠিয়েছেন, তিনি তার কাজ করেছেন। এবং আল্লাহ বলেন, সাদাক্তা, আপনি কি জান্নাতে জিবরিলের সাথে কথা বলতে পারবেন? তার সাথে থাকতে পারবেন? পারবেন? আন্তা মা আমান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তার সাথেই থাকবেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রায়তু জাফর, আমি জাফরকে দেখেছি এবং তিনি ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ছিলেন। আপনিও আপনার ডানা পেতে এবং জান্নাতে জিবরিল আলাইহিস সালামের সাথে উড়তে পারেন। সুবহানাল্লাহ। জিবরিল সম্পর্কে কথা বলার একটি প্রিয় দিক হল আপনি এখনই জিবরিলের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। জানেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেন, আনাস এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার নবীর চেহারা আনন্দে ভরে উঠেছিল। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, কি হয়েছে? আল্লাহ আপনাকে সুখী রাখুন। তিনি বললেন, যা আনি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছিলেন এবং বললেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ আন্না লা ইউসাল্লি আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশারা। হে মুহাম্মদ, আপনি কি এতে খুশি নন যে আপনার উম্মতের কেউ আপনার উপর দরুদ পাঠ করলে আমি তার ওপর 10 বার রহমত পাঠাই? জিবরিলও দরুদ পাঠান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। আর যখন আপনি নবীর ওপর দরুদ পাঠান, জিবরিল আপনার প্রতি উত্তর দেন, আল্লাহও আপনার প্রতি উত্তর দেন এবং জিবরিলও আপনার প্রতি উত্তর দেন। আপনি কি চান জিবরিল এই মুহূর্তে আপনার নাম উচ্চারণ করুক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।